হ্যাঁ কার কিতা কার একটা খাসি নি আমার কাছে তো মানি না আমি জানি কিতা তুমি গেস করো কিতা আছে আমব্রেলা ও দেখো আমব্রেলার তুমি ছাত্রী দিই মেগো বেজিটা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি অনেক দিন পরে ভিডিওটা এডিট করলাম ভিডিও এডিট করব বলে কিন্তু করা হয় নাই দেশের অবস্থাও ভালো না আর আমাদের ইউকের অবস্থাও তেমন ভালো না আর এইজন্য মনটা অনেক খারাপ ছিল বারবার ফেসবুক দেখি টিকটক দেখি ইউটিউব দেখি দেশের অবস্থা কেমন কীরকম হচ্ছে এইজন্য মানে অনেক বেশি খারাপ লাগে আর এখানে আদিয়ানের বার্থডে উপলক্ষে আদিয়ানের জন্য আগে থেকে একটা গিফট অ্যারেঞ্জ করে রেখেছিলাম জানি না ওর চয়েস হবে কি না আর ফার্স্টে ভিডিওতে দেখতে পারছেন ও অনেক খুশি হয়েছে আর ওইদিকে আকসা বসে বসে দেখতেছিল ও কি করা হচ্ছে ওখানে আর এখানে আদিয়ানের বার্থডে করার কোনো প্ল্যান ছিল না মনে মনে ভাবছি যে শুধু গিফটটাই দিয়ে দেবো ও কিছু বুঝবে না ও পরে বলতেছে আম্মু আমি কেক কাটবো না তারপর আদিয়ান আপু বলতেছেন চলো ছোটোখাটো করে একটা মানে বার্থডে আয়োজন করে ফেলি যেহেতু ছোটো মানুষও এনজয় করবে এটাই আর কিছু না হুট করে বার্থডে প্ল্যানটা করা হয়েছে আর দেখতেই পারবেন সামনে ভিডিওতে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এখন দেখা যায় যে ঘরে কোনো একটা জিনিস আনতে গেলে আদিয়ানের আকসার মধ্যে মারামারি লেগে যায় দুই ভাই বোনের মধ্যে তাই কোনো জিনিস আনতে হলে আমরা দুটো অর্ডার করি এখানে অ্যামাজন থেকে আর একটা জিনিস অর্ডার করেছি আকসার জন্য এখানে আকসার খাবারের জন্য একটা প্লেট আর এই তো কাঁটা চামচ স্পুন এই তো টুকটাক জিনিসগুলো এগুলো আমার কাছে অনেক হেল্পফুল মনে হয়েছে আর আমার আকসার টুকটাক হাত দিয়ে খাওয়ার ট্রাই করে মাশাআল্লাহ এটা অনেক বেশি মানে হেল্পফুল হবে আমার জন্য যদি ও নিজে নিজে খেতে পারে আর আমিও ট্রাই করব নিজে নিজে খাওয়ানোর জন্য আমার আদিয়ানকে এখনও খাইয়ে দিতে হয় ও নিজে নিজে খেতে পারে না এই জন্য আমি আকসার বেলা ট্রাই করতেছি যাতে ও নিজে নিজে খেতে পারে এই জন্য এই ছোট্ট আয়োজন আর এই তো এগুলো অনেক ভালো ছিল সিলিকনের আর আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর অনেক হেল্পফুলও লেগেছে আর এই তো ছিল আমার ছোট্টখাট্টো বার্থডে আদিয়ানের আকসার জন্য শপিং আর এখানে গাড়ি ফিটিং করা হইতেছে গাড়িটা ছিল চার্জেবল আর এখানে চার্জ দিলে 8 ঘন্টা মেবি চলে 2 ঘন্টা চার্জ দিলে আর গাড়িটা অনেক ভালো আমার আদিয়ান অনেক পছন্দ করেছে আর প্রথমে ভাবছিলাম গাড়িটা অনেক বড় হবে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম পরে দেখা গিয়েছে যে অনেক ছোট যাই হোক আমার আকসা চড়তে পারবে যেহেতু আদিয়ান কয়েকদিন চড়বে আর সামনে তো উইন্টার আসছে উইন্টারে তো ওটা চালানো যাবে না আর এই তো ছিল আদিয়ানের গাড়ির ফিটিংয়ের ছোট্ট একটা ভিডিও রেকর্ড করলাম স্মৃতি হিসাবে রেখে দেব আর এখানে আদিয়ানের তো অপেক্ষা করতেছে কখন ওর গাড়িটা ফিট হবে আর কখন ও চড়বে বাচ্চাদের এই ছোট্ট ছোট্ট খুশিগুলো অনেক বেশি ভালো লাগে ওদেরকে মানে হাজার হাজার টাকা দিয়ে খুশি করা যায় না দেখা যায় ছোট্ট কোনো জিনিসে ওরা খুব বেশি খুশি হয়ে যায় আর এই তো ফাইনালি আদিয়ানের গাড়িটা ফিটিং হয়ে গেছে মামা ওটা ফিট করে দিয়ে গেছে যাই হোক আর এখন ইউকের ওয়েদারটা খুব বেশি সুন্দর দেখা যায় যে বিকালে গার্ডেনে এসে বসলে ভালো লাগে আমি মাঝে মাঝে তো বিকালের নাস্তায় গার্ডেনে বসে খেয়ে ফেলি অনেক সুন্দর লাগে ওইদিকে আমার আকসা কান্নাকাটি করতেছে ও গাড়িতে উঠবে দেখা যায় যে আমার মেয়েটা মানে আদিয়ানকে খুব বেশি জ্বালাতন করে ও কিছু হাতে নিলে ও কান্নাকাটি করে ও ওটা হাতে নেবে যে কোনো জিনিস এটা ও ছোটো মানুষ আদিয়ানও ছোটো মানুষ দেখা যায় আদিয়ানের আকসার মধ্যে মারামারি লেগে যায় আর এই তো দেখতেই পারতেছেন আদিয়ানকে নামিয়ে দিয়ে ও উঠে পড়েছে ওর মোটর সাইকেলে আর এই তো আকসা খুব বেশি চালাক আদিয়ানের সাথে খুব বেশি চালাকি করে মাশাআল্লাহ আদিয়ান অবশ্য কখনো কখনো রাগ হয় কখনো কখনো বলে ওটা আমার ছোটো বোন ওটা লিটিল বেবি আমার কোনো সমস্যা নাই ও উঠে পড়ুক সবাই দোয়া করবেন ওদের ভালোবাসার জন্য সারা জীবন তাকে আর এই তো আমার সম্পদ আমি সবসময় বলি আমার এই দুটাই সম্পদ আমার আর কিছু লাগবে না যদি এই বাচ্চা দুটাকে সুস্থভাবে ইসলামের সাথে মানুষ করতে পারি এটাই আমার সবথেকে বড় পাওয়া হবে যেহেতু আমরা মুসলিম তাই যদি আমরা সঠিক ইমানটা দিতে পারি এর থেকে পাওয়ার কিছুই নাই আমরাতে দুনিয়াতে যে সব কিছু শেষ হয়ে যাবে এটা না আমাদেরকে আখিরাতেও জবাবদিহি করতে হবে অবশ্যই আমার আদিয়ানের আকসার জন্য সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে আর সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না আর চলে আসি অন্য কোথাও অনেক বক করা হলো আর চলে আসি দেশের কথা এই যে দেশে এই অবস্থা হইতেছে অনেক ভাই বোন আমাদের শহীদ হয়েছে আর এখন যে অন্যদিকে ছাত্রছাত্রীরা আন্দোলন করে স্বাধীন হয়েছে দেশটা দেখা যাইতেছে এখন যার দল যেগুলো আছে ওগুলা জামাত বলেন বিএমপি বলেন
ওরা সমাবেশ করতে লেগে গেছে। আরে ভাই, বুঝতে হবে ওরা কষ্ট করে দেশ স্বাধীন করেছে, আর আপনারা দল ঠিক করতে লেগে পড়েছেন। এখন দেশটা ঠিক করেন। চারিদিকে যে ফেসবুকে খুললেই দেখা যাইতেছে ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, মারামারি হচ্ছে, এই ঘরে আগুন। এটা দেখতে অনেক বেশি খারাপ লাগতেছে। মনে হইতেছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখনো সঠিকভাবে স্বাধীন হয় নাই। যদি আমরা প্রত্যেকে মনে করি না এটা আমাদের দেশ, আমাদের কি সুন্দর রাখতে হবে, আমাদের কি সুস্থ রাখতে হবে, তাহলে আমরা সবাই পারবো। এটাই আমার কথা। এসব মারামারি দেখতে কারো ভালো লাগে না। হোক, আমরা সবাই মিলে রুখে দাঁড়াতে হবে, এটাই আমার মেইন কথা। এখানে আমি স্টিমার একটা অর্ডার করেছি, এই যে আমাদের সিলেটি অঞ্চলে বলে না চই পিঠা, ওটার জন্য দেখা যায় যে আমার ওটা ছিল না। আমি অনেক খুঁজেছি, পাই নাই। তারপর আজদাতে গিয়েছিলাম ওই দিন দেখি যে ওটা, আমি কোনো চিন্তা ভাবনা না করে ওটা নিয়ে আসি। এখানে আমি গরুর মাংস রান্না করতেছি, এই পিঠা খাবো। যেহেতু নয়া স্টিমার আনা হয়েছে, তাই ভাবলাম পিঠাটা খেয়ে ফেলি। এখানে আমি পিঠার জন্য গরুর মাংস রান্না করতেছি সাতকরা দিয়ে। অবশ্য আমি পুরো ক্লিপটা দিতে পারি নাই, কারণ দেখা যায় যে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করাটা বড় টাফ হয়ে যায়। অন্যদিকে আকসাও কান্নাকাটি করে, আর অন্য চুলায় আমি চিকেনটা রান্না করতেছি আদিয়ানের জন্য। দেখা যায় আদিয়ান চিকেনটাই খায়, ওর জন্য আমি মানে বেস্ট যে চিকেনটা হয় ওটা রান্না করি। কোনো সময় কচুরমুখী দিয়ে, কোনো সময় আলু দিয়ে। ও আলু আর কচুরমুখীটা দিয়েই চিকেন হয়, অন্য কোনো ভেজিটেবল খায় না। এটা মানে খুবই দুঃখজনক বিষয়। একটা বাচ্চা যদি ঠিকমতো খায়, মা বাবার এর থেকে খুশির বিষয় কিছুই হতে পারে না। আমি চাই আমার আদিয়ানটা খাক। আমার ছেলেটা খুব বেশি খানিতে ডিস্টার্ব করে, কিছু খেতে চায় না। অন্যদিকে আমি পিঠার গুঁড়িটা বেজে নিতেছি, আর ওগুলো আমি শেষ করে আমি গিয়েছিলাম কেক বক্সে কেক আনতে। আদিয়ানের বার্থডে কেকটা অর্ডার করে রেখে আসবো, পরে নিয়ে আসবো বিকেলে। আর এখানে আদিয়ানকে বলতেছিলাম তুমি কেকটা অর্ডার করো, তাই ও ওই কেকটাই অর্ডার করেছিল। আর অ্যাক্সিডেন্টলি আদিয়ানের বার্থডে থিমের সাথে কেকটাও ম্যাচিং হয়ে গিয়েছিল। আর এই তো ছেলেরা এই ফুটবল এগুলাই বেশি পছন্দ করে। আমার আদিয়ান তো ফুটবল অনেক বেশি পছন্দের খেলা, অনেক বেশি লাইক করে ফুটবল খেলতে। আমি সব সময় কেক বক্স থেকে কেক অর্ডার করি। দেখা যায় যে কেক বক্সের কেক অনেক বেশি ইয়াম্মি হয় খেতে, আর অনেক বেশি সফট, নির্দ্বিধায় খাওয়া যায় যেহেতু এগলেস। আর এখানে আদিয়ান অ্যান্ড আকসা খুব বেশি দুষ্টুমি করতেছে। এখানে আমি আদিয়ানের জন্য দেখতেছিলাম কোন ক্যান্ডেলটা নেওয়া যায়, যেহেতু ওর 5 ইয়ার্স বার্থডে পালন করা হবে, এর জন্য আমি 5টাই নিয়েছি। আর এখানে আমরা ওয়েট করতেছিলাম, লাইনে অনেক মানুষ খাড়া ছিল, তাই আমরা ওয়েট করতেছিলাম কেকটা অর্ডার করার জন্য। আর আমাদের কেকটা অর্ডার করা হয়ে গেছে, চলে আসছি বাসায় এসে আমি রান্না করা শুরু করে দিয়েছি। যেহেতু তাড়াহুড়া করে রান্না করতে হবে, কারণ বার্থডে প্ল্যানটা ছিল না আমাদের আগে থেকে, হঠাৎ করে হয়েছে। এখানে আমি গরুর মাংস রান্না করতেছি, আর এখানে চিকেন ফ্রাইটা করে নিতেছি। আমি সিম্পলভাবে চিকেন ফ্রাইটা করব, বানাতে যেমন সহজ খেতেও তেমন মজা হয়। এখানে আমার গরুর মাংস প্রায় হয়েই আসছে, এই তো বুনা বুনা করে রাখবো। আর অন্যদিকে আমার চিকেন ফ্রাইটা আস্তে আস্তে হইতেছে, কারণ আমার অন্য একটা চুলা নষ্ট, যেটা আমার প্রায় সময় কাজে লাগে। দেখা যাচ্ছে ওটা মানে এজেন্সিকে বলা হইতেছে, ওটা ঠিক করতেছে না। এজেন্সি মানুষগুলো খুব বেশি লেজি। আর এখানে আমি ছোট্ট করে একটা আয়োজন করেছি, বেলুন টেলুন ফুলে, যাতে আমার ছেলেটা অনেক বেশি খুশি হয়। আর এই তো গার্ডেনে গিয়ে আমি ছোট্টখাটো করে ফটোশ্যুট করতেছিলাম। এখানে এই তো কেক কাটাও হয়ে যাবে, মানে খুব বেশি তাড়াহুড়া করে হইতেছে, যেহেতু কোনো প্ল্যান নাই। প্ল্যান করলে ভালো হয়। এখানে আমি ভাবলাম যে বাচ্চাদের দিয়েই কেকটা কেটে ফেলি, কারণ ওরা বেশি খুশি হবে। আমাদের তো খুশি হওয়ার কোনো কারণ নেই, ওদের খুশিতেই আমরা সবাই খুশি। এই তো আদিয়ানের ক্যান্ডেল মানে নিবানো দেখি ওরা সবাই কান্নাকাটি করতেছে, তাই ভাবলাম একজন একজন করে ক্যান্ডেলটা নিবানোর জন্য দিয়েছিলাম। আর এই তো আমাদের কেক কাটা হয়ে গেছে, কেক খাওয়া হয়ে গেছে। আর এই তো ছিল আমার ছোট্ট ডিনার। এখানে আমি বিরিয়ানি করেছি, ডিম অ্যান্ড চিকেন ফ্রাই, আর তো গরুর মাংস বোনা করেছি, আর কিছু সালাদ বানিয়ে নিয়েছি, মিক্স সালাদ বলতে পারেন। আর এখানে আদিয়ান অনেক খুশি, গিফট ওপেন করতেছে। আদিয়ান এই বন্দুকটা পেয়ে খুব বেশি খুশি হয়েছে। অন্যদিকে আমার আকসা টানাটানি করতেছে গিফট নিয়ে। আমার আদিয়ান বলতেছে আম্মু চলো আমরা গিফট খুলে ফেলি। আমি ভাবলাম যে একটু রিল্যাক্স করে গিফটটা খুলি, কিন্তু ও ভাবলো যে না, এখনই গিফটগুলো খুলতে হবে। আর এই তো আমার আকসা, আদিয়ান থেকে আকসা বেশি খুশি, ও ওগুলা মানে নিয়ে নষ্ট করবে এই আর কি, সব কিছু মুখে দিয়ে ফেলে। আর এই তো আদিয়ানের রিয়েকশন দেখতেই পারতেছেন। যেহেতু প্রবাসে থাকি আমরা, অনেক বেশি আত্মীয়স্বজন নেই। দেশে থাকলে তো, আমি দেশে থাকতে যখন আদিয়ানের বার্থডে পালন করা হয়েছে অনেক বেশি এনজয় করা হতো, অনেক বেশি মজা লাগতো। আমার উপরে কোনো চাপ ছিল না, আমার আম্মা সব কিছু করে নিত। আর সব বার্থডের সময় উনি রান্না বান্না করতো, সব কিছু এভরিথিং, আমার কোনো প্যারা নিতে হতো না।
বিদেশের মাটিতে এসে আম্মাকে অনেক বেশি মিস করতেছি, কারণ বিদেশে আসলে বোঝা যায়, একটা কথা আছে না, দূরে গেলে মায়াটা অনেক বেশি বোঝা যায় কে কেমন ছিল। আর এই বিদেশের মাটিতে খেয়েও হেল্প করা নেই, নিজে নিজে সব কিছু করতে হবে, এই একটা কষ্ট। বাচ্চাদের একা একাই মানুষ করতে হয়। অনেকেই চিন্তা করে যে আপনি তো বিদেশে আছেন, আপনি তো ভালো আছেন না। ভাই, আমি মনে করি যে পার্সোনালি এখন আমার মনে হয় দেশে থাকাটাই অনেক বেশি ভালো। আত্মীয় স্বজন থাকে, মানুষ হেল্প করার জন্য মানুষ থাকে। আমি তো এখন মনে হয় আমি যদি দেশে চলে যেতাম অনেক ভালো হতো। এই বিদেশের লাইফ আমার আর ভালো লাগতেছে না। যেহেতু আদিয়ানের আব্বু এই দেশে থাকেন, তাই তো আমাদের এই দেশে আসতেই হবে, কিছু করার নেই। আর এটাই আমাদের মেনে নিতে হবে, আর কষ্ট হলেও এটা মেনে নিতে হবে। আর একটা জিনিস আছে, ইউরোপ কান্ট্রি দেশগুলোতে বাচ্চাদের ভবিষ্যৎ হয়, ওদেরকে ঠিক মতো মানুষ করা যায়। এটাই পড়ালেখার সুবিধাগুলো অনেক বেশি ভালো, বিশেষ করে ইংল্যান্ডে পড়ালেখা বলেন, এই মসজিদ বলেন, ইসলামিক শিক্ষা বলেন, অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো হয়। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। আগেই বলেছিলাম আমি, মেয়েদের বলেন ছেলেদের বলেন পর্দা করা বা পাঞ্জাবি এই বুরকাগুলো অনেক বেশি চলে লন্ডনে, অন্যান্য কান্ট্রিগুলোতে আমি অনেক বেশি গল্প শুনেছি, ভিডিও বা ব্লগগুলোতে দেখেছি। মানে পাঞ্জাবি পরা বা মেয়েদের বোরকা পরাগুলা রাস্তাঘাটে চলা যায় না, কিন্তু ইউকেতে অনেক বেশি চলে। স্কুল মসজিদ বলেন, স্কুল বলেন, মেয়েরা পাঞ্জাবি পরে যাচ্ছে, বোরকা পরে যাচ্ছে, হিজাব মেনটেন করে যাচ্ছে, এটা অনেক বেশি সুন্দর লাগে। আমি যখন রাস্তাঘাটে প্রায় সময় বের হই, দেখা যায় যে ছোটো ছোটো বাচ্চাগুলা বোরকা পরতেছে, পাঞ্জাবি পরতেছে, অনেক বেশি সুন্দর লাগে মাশাআল্লাহ। কোনো কোনো সময় মনে হয় যে কোনো অ্যারাবিক কান্ট্রিতে আসি। যাই হোক, বক বক হলো অনেক বেশি। এখানে আমি একটা একটা করে গিফট খুলতেছিলাম, আর সবাইকে থ্যাংক ইউ বলবো, কারণ গিফটগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আমার আদিয়ানের আকসা খুশি হয়েছে, যেহেতু আকসা বলতে পারবো না, আমি আকসার জন্য আমিই বলতেছি। সবাইকে থ্যাংক ইউ আদিয়ানের পক্ষ থেকে, আকসার পক্ষ থেকে। হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছে, সবাই আমাকে সাপোর্ট করার জন্য, আমার দাওয়াতে আসার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ, আর এই ভালোবাসাগুলো দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ। আর এই তো ছিল আমার ছোট্ট একটা ভিডিও। অবশ্যই এখন থেকে ভিডিওগুলো আমি রেগুলার আপলোড করব, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আপনারা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ওকে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।